বাড়িতে একা একা কার্টুন দেখছিল বছর 6-এর এক বালক। কার্টুন দেখতে দেখতেই ঘুমিয়ে পড়ে সে। বিকেলে মা ও দিদির ডাকে সাড়া না দেওয়ায় সন্দেহ হয় তাদের, আর এরপরেই ওই নাবালককে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। চন্দননগর কুন্দুঘাট এলাকার বাসিন্দা ওই শিশুর দেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে হুগলির ইমামবাড়া হাসপাতালে। বিধান সরকার রয়েছেন টেলিফোনে। প্রতিনিধি বিধান, কার্টুন দেখতে দেখতে এই মৃত্যু যেমনটা জানা যাচ্ছে, সেক্ষেত্রে হাসপাতাল সূত্রে এখন অবধি কোনো কারণ জানা গিয়েছে? প্রাথমিকভাবে কি কারণ হতে পারে? এক নাবালকের মৃত্যু বাড়িতেই কি মৃত্যু হয়, নাকি হাসপাতালে আনার পর কি জানা যাচ্ছে যাবতীয় বিষয়? দেখো পায়েল, এই ঘটনায় কিন্তু চাঞ্চল্যকর মোড় নিয়েছে। তোমাকে জানিয়ে রাখবো যে এই মুহূর্তে শিশুটির বাড়িতে রয়েছে আমি, এবং সেখানে তার বাবা এবং তার মায়ের যেটা দাবি যে গতকাল শিশুটি যখন বাড়িতে একা বসে কার্টুন দেখছিল, সেই সময় বেশ কিছু সময় সে বাড়িতে একাই ছিল, এবং সেই সুযোগে বাড়িতে কেউ ঢোকে এবং তারা আজকে সকালবেলায় এই বিষয়টি লক্ষ্য করেন যে আলমারিতে চাবি ঝুলছে, এবং সেই আলমারি খুলে তারা দেখেন যে নগদ টাকা এবং বেশ কিছু গহনা যেগুলো রাখা ছিল সেগুলো কিন্তু নেই। অর্থাৎ তার শিশুটির পরিবার, তার বাবা মা যেটা মনে করছে যে বাড়িতে সেই সময় কেউ ঢুকেছিল এবং সম্ভবত শিশুটিকে সে বা তারাই কিন্তু শ্বাসরোধ করে খুন করেছে, এমনটাই তাদের দাবি। এই মুহূর্তে তারা কিন্তু পুলিশে অভিযোগ জানাবেন বলেও জানাচ্ছেন। এবং গতকাল শিশুটি দুপুরবেলায় যখন বাড়িতে ছিল, তার মা বাইরে বেরিয়েছিলেন কিছু সময়ের জন্য, তার দিদি স্কুলে গিয়েছিল পরীক্ষা দিতে, এবং শিশুটির বাবা সে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর, তিনি সকালবেলায় কাজে বেরিয়ে গিয়েছিলেন। এবং এই যে দুপুরবেলায় শিশুটি বেশ কিছুক্ষণ একা ছিল, তারপর তার মা যখন বাড়ি ফিরে আসে দেখে শিশুটি দোতলার ঘরে সে কম্বল চাপা দিয়ে ঘুমিয়ে আছে, তাই তাকে আর ডাকাডাকি করেনি, এমনটাই তার দাবি। পরে তার দিদি যখন বাড়ি ফিরে আসে বিকেল 5টা সাড়ে 5টার সময়, তখন তাকে তার দিদি যখন ডাকতে যায় তখন দেখে যে তার ভাই নিস্তেজ অবস্থায় পড়ে রয়েছে। তারপরেই তার বাবাকে খবর দেওয়া হয়, অর্থাৎ শিশুটির বাবাকে খবর দেওয়া হয়, এবং তিনি বাড়ি ফিরে আসেন। রাত 8টা নাগাদ শিশুটিকে চন্দননগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তখন চিকিৎসক কিন্তু তাকে মৃত বলে ঘোষণা করে। এই খবর হাসপাতাল থেকে পুলিশের কাছে যায়। চন্দননগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়, মৃত শিশুটির পরিবারের সঙ্গে কথা বলে, হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে, এবং পুলিশের পক্ষ থেকে যেটা প্রাথমিকভাবে মনে করা হচ্ছে যে মৃত্যুটি অস্বাভাবিক মৃত্যু। যদিও শিশুর শরীরের বাইরে কোনো আঘাতের চিহ্ন দেখা যায়নি, তবে শিশুটির পরিবার যেমনটা দাবি করছে যে সে বাড়িতে একা ছিল সেই সময়, এবং শিশুটির দিদি যখন তাকে দেখতে পায় সে বমি করে ফেলেছিল। এই গোটা বিষয়টাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তাদের কথাবার্তার যে প্রথমে যে দাবি ছিল, তারপরের দাবির সঙ্গে কথাবার্তার কিছু অসংলগ্নতা রয়েছে। এই গোটা বিষয়টাই কিন্তু পুলিশ খতিয়ে দেখছে। তবে মৃত্যুর কারণ জানার জন্য পুলিশ মৃতদেহের আজকে ময়নাতদন্ত করবে, এবং ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট এলেই কিন্তু মৃত্যুর কারণ স্পষ্ট হবে। পায়েল, ধন্যবাদ বিধান। উপরে ঘরে শুয়েছিল ব্ল্যাঙ্কেট ঢাকা দিয়ে। এবার আমি তো কি বলে এসে দেখলাম ঘুমোচ্ছে ঢাকা দিয়ে, আমি চলে এলাম, দূর থেকে ডাকলাম, সারা ঘুমোচ্ছে, চলে এলাম। তারপর আমার মেয়ে আসলো, তখন আমি কি বলে এসে দেখছে যে বমি করে ফেলেছে। তখন মেয়ে দেখছে যে ওর সেন্স নেই, হাতগুলো ঠান্ডা। তখন মেয়ে মুখে জল দেয়, যে আমি ওর বাবাকে ফোন করি সঙ্গে সঙ্গে। বাবা তো কলকাতায় চাকরি করে, নেমেছে স্টেশনে, তারপর তো নিয়ে গেছে হসপিটালে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।